হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো র্যাঙ্ক ফর্মুলার কাজ। আমার এখানে একটি ডকুমেন্টস আছে, বেশ কিছু স্টুডেন্টের নাম আছে এবং তাদের প্রাপ্ত মার্কস আছে। এই মার্কসের ভিত্তিতে আমরা দেখব এখানে কার পজিশন বা র্যাঙ্ক কীরকম, অর্থাৎ এক থেকে অর্থাৎ প্রথম, সেকেন্ড, থার্ড কি হয়েছে এইভাবে, অর্থাৎ যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক তৈরি করা। এই র্যাঙ্কের এখানে আমি সূত্র লিখব ইকুয়াল টু র্যাঙ্ক তারপর র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট নাম্বার হচ্ছে এই প্রাপ্ত নাম্বার হচ্ছে 45, কমা তারপর বলছে রেফারেন্স হচ্ছে সমস্ত নাম্বার, অর্থাৎ সব নাম্বারের মধ্যে ওই নাম্বারটা কততম র্যাঙ্ক। এখন এটাকে আমরা অ্যাবসলিউট বা লক করে দেব। শিফট টিপে $, ডি এর আগে এবং ডি এর পরে, আবার এখানেও ডি এর আগে এবং ডি এর পরে আমরা $, ব্যবহার করে এটাকে লক করে দেব। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এন্টার করলেই আমাদের প্রাপ্ত র্যাঙ্ক চলে আসবে, অর্থাৎ এই 45 হচ্ছে 13তম র্যাঙ্ক। এখন এটাকে যদি আমরা ড্রাগ করি তাহলে আমাদের এই র্যাঙ্ক চলে আসবে, র্যাঙ্ক চলে আসছে, অর্থাৎ এখানে 95 হচ্ছে 1 নাম্বার র্যাঙ্ক। এখন আমরা যদি একে সিলেক্ট করে এই শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে ক্লিক করে আমরা যদি শর্ট বেশি নাম্বার থেকে এই শর্ট লার্জারেস্ট টু স্মলেস্ট অথবা শর্ট স্মলেস্ট টু লার্জারেস্ট আমরা করব, যেহেতু এক ছোট কিন্তু পজিশনের দিক দিয়ে বা র্যাঙ্কের দিকে এক হচ্ছে সর্বোত্তম, তাই আমরা সিলেক্ট করব শর্ট অ্যান্ড স্মলেস্ট টু লার্জেস্ট। ক্লিক করলে এবং এখানে মেসেজ আসছে এক্সপ্যান্ড দি সিলেকশন, অর্থাৎ আমরা এটার মধ্যে রাখবো নাকি অন্য কোনো সিলেকশনে আমরা যাব। আমরা এখানে রাখবো, রেখে শর্ট বাটনে ক্লিক করব। শর্ট বাটনে ক্লিক করলে আমাদের পুরো ডকুমেন্টসটি এই প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক হয়ে টোটাল ডাটাটাই চেঞ্জ হয়ে যাবে। যে এখানে আমরা দেখলাম যে পিঙ্কি মার্কস প্রাপ্ত নাম্বার 95, সে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 1। পরবর্তী যে আছে 90, প্রাপ্ত নাম্বার 90, সে হচ্ছে 2। পরবর্তী নাম্বার হচ্ছে প্রাপ্ত নাম্বার 88, তার র্যাঙ্ক হচ্ছে 3। এইভাবে এই 16 জন স্টুডেন্টের মধ্যে 16টা র্যাঙ্ক তৈরি হলো। এবং এখানে মার্কস এবং নাম, আগে আমাদের এই সিরিয়াল মতো ছিল, এই নাম্বারটা ছিল সিরিয়াল অনুযায়ী 1 থেকে 16, কিন্তু আমরা এই র্যাঙ্কের কাজ করে শর্ট ফিল্টার করাতে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আমাদের এই শিটটি চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কিভাবে র্যাঙ্ক ফর্মুলা কাজ করতে হয়। এখানে আমরা ডিলিট করে ফর্মুলাটা আবার দেখাচ্ছি। যেমন আমাদের এই ডকুমেন্টসটা আছে 1 থেকে 16 এবং স্টুডেন্টদের নাম দেওয়া আছে, এরকম হাজার হাজার স্টুডেন্ট থাকতে পারে। ওই ওই শিটের মধ্যে প্রাপ্ত নাম্বার এলোমেলো থাকতে পারে। সেখানে আমরা কিভাবে র্যাঙ্ক তৈরি করব, সেটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এখানে লিখব র্যাঙ্ক, তারপর কি চাইছে নাম্বার হচ্ছে আমরা কোন নাম্বারের ভিত্তিতে, এই নাম্বারের ভিত্তিতে, তারপর কমা, তারপর রেফারেন্স হচ্ছে এই পুরো নাম্বারের কলামটা রেফারেন্স। এখন এটাকে আমরা যদি এটাকে এই লক না করে দিই তাহলে আমাদের প্রাপ্ত রেজাল্ট আসবে না। আমাদের এখানে লক করে দিতে হবে, লক বা অ্যাবসলিউট করে দিতে হবে।
ডলার সাইন দিয়ে সিলেক্ট করে দিয়ে আমরা যদি কমা, আরেকভাবে আমরা যদি এই কমা দিই, কমা দিলে আমরা ডিসেন্ডিং চাচ্ছি না অ্যাসেন্ডিং চাচ্ছি। যদি ডিসেন্ডিং অ্যাসেন্ডিং যে কোনো একটার মধ্যে আমরা ক্লিক করে আমরা এই ডিসেন্ডিং, আমরা যদি ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং জিরো, ডিসেন্ডিং ক্লিক করে আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের ডিসেন্ডিং হিসাবে শো করবে। এখন এটাকে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে আমাদের সমস্ত স্টুডেন্টের রেজাল্ট শো করবে, প্রাপ্ত র্যাঙ্ক শো করবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা শর্ট ফিল্টার করব। শর্ট ফিল্টারে গিয়ে এখানে আমরা নির্ধারণ করব শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়। যেহেতু এখানে র্যাঙ্ক হচ্ছে এক, সর্বোত্তম এক থেকে ধীরে ধীরে বেশি, তাহলে আমরা এই শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করব। তারপর এক্সপ্যান্ড দি সিলেকশন, এখানে চেক থাকা অবস্থায় শর্ট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে এই স্টুডেন্টের পজিশন নির্ধারণ করা হইল। ধন্যবাদ।